সর্বপ্রথমে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে একজন মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তার নাম হলো নাকেরা, আবু জেহেলের বউ। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তার হাতে গোটা প্রশাসন। কথা বলেন, কথা ঠিক কিনা? গোটা প্রশাসন তার হাতে। ইচ্ছা করলে মোহাম্মদের খুলি মাথার উড়ে দিতে পারে, কিন্তু দিচ্ছেন না, কারণ মারতে গেলে একটু অ্যাঙ্গেলে মারতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? চলবে তো? এখন কেবল 11টা 10 মিনিট, 12টা পর্যন্ত চলুক, আরো 2 ঘন্টা সর্বনাশ। ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী, বিশ্ব নেতা মোহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য র্যাব নিলেন না, পুলিশ নিলেন না, চিতা নিলেন না, কোবরা নিলেন না, সেনাবাহিনী নিলেন না। এই মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় সাফিয়া নামে একজন সুন্দরী মহিলা ছিল। ওই মহিলাকে যে দেখে সে তার প্রেমে পড়ে ভালোবাসা করার জন্য প্রস্তাব দেয়। ওই সময় একজন পালোহান যোদ্ধা ছিল, মুফাসসিরগণ বলেছেন তার নাম হলো রুকানা। নাম কি? রুকানার জীবনীতে পেলাম সকালবেলা আদামন আটার রুটি, দুপুরবেলা আদামন, রাত্রের বেলায় আধামন। 1.5 মণ আটার রুটি যিনি খান তিনি মনে হয় আমার মতো দুর্বল হুজুর। তার জীবনীতে পেলাম 25 জন যুবক একই টাইমে তার সাথে জোরাজুরিতে পারে না। প্রতিদিন 2-1 জন মানুষ খুন না করলে তার মাথা ঠিক থাকে না। সেই রোকানা সাফিয়ারে ভালোবাসে, কিন্তু গুন্ডা বদমাইশ সন্ত্রাস হবার কারণে মহিলা তাকে ভালোবাসে না। স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন সাফিয়ার কাছে, বলেন বোন, তুমিও মহিলা আমিও মহিলা, বোন রে একটা কাজ যদি করে দিতে পারো, যত নিরাপত্তা লাগে আমি তোমাকে রাষ্ট্রীয়ভাবে দেব। আজকেও যদি রাষ্ট্রের সরকারের পক্ষে কথা বলেন, আপনার সরকার পক্ষ নিরাপত্তা দিবে। বলেন র্যাব লাগে নিরাপত্তা দিব, সেনাবাহিনী লাগে দিব, পুলিশ লাগে দিব, টাকা চাও, বাড়ি চাও, দালান চাও, দিয়া দেব। মহিলা সাফিয়া ডাক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বোন বলো কাজটা কি? বলতেছেন কাজ হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে হত্যা করতে হবে। সাফিয়া ডাক দিয়ে এক কথাই বলে দিল, ভালো মানুষটাকে মারা আমার পক্ষে সম্ভব নয়, আর আমি মহিলা মানুষ মারবো কেমনে? স্বরাষ্ট্রমন্ত্রী নাকেরা বলতেছেন, তুমি পারবা না মারতে আমি জানি, তুমি পারবা না মারতে আমি জানি, কিন্তু তোমাকে একজন ভালোবাসে, তার নাম হলো রুকানা। নাম কি? বলছেন রুকানা আমারে ভালোবাসে, আমি তো তারে ভালোবাসি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন একটু অ্যাক্টিং করো, অভিনয় করো, বিনিময়ে তোমার রাষ্ট্রীয় পদমর্যাদা দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। এবার নিরাপত্তার বিনিময়ে রুকানার বাড়ি সকালবেলা চলে গেল। রুকানা ঘুমায় আছে, দরজায় লক করলেন সাফিয়া, দরজা খুলে দিলেন। 10 বছর পিছু পিছু ঘুরেছে, কাম হয় নাই। দরজা খুলে দেখেন সাফিয়া। সাফিয়া তুমি আমার দরজায় কেন? বলছেন ওগো আমি বুঝতে পারি নাই তুমি আমার এত ভালোবাসো, আজ তোমাকেও আমি ভালোবেসে ফেলেছি। রুকানা বলতেছেন ভালো যেহেতু বেসেই ফেলেছো, তাহলে আজকেই ভালোবাসার বিনিময়ে বিয়াও হবে। বলতেছেন বিয়া হবে ঠিক, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? বলতেছেন আগে কথা দাও কাজটা করবা। বলতেছেন তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। এবার সাফিয়া
ডাক দিয়ে বলেন গো তুমি যদি জীবন দাও আমি কি নিয়ে থাকবো, বরং জীবন দিতে হবে না গো। কি কাজ বলো? বলতেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে মারতে হবে, হত্যা করতে হবে। রুকানা ডাক দিয়ে বলতেছেন এত ভালো মানুষ মোহাম্মদ, তাকে আমার পক্ষে মারা সম্ভব নয়। মারতে যদি না পারো আমার দ্বারা বিয়ে করো আরো সম্ভব নয়। গেলাম চলে। রুকানা বলতেছেন যাইও না, আব্দুল্লাহর ছেলেকে মারবো, নাস্তা করব, তারপর বিয়াও করব। নাউজুবিল্লাহ বলেন। সবে মাত্র জেলখানা থেকে বিচারপতিরা বাহির করলেন, বেলাল মসজিদে নববীতে আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবেমাত্র আযান শেষ ফজরের, বিশ্বনবী নামাজের দিকে আসতেছেন। রুকানা রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী রুকানাকে দেখে সামনে আর পায়ের একটা ধাপও দেয় না, বাড়ায় না পা। রুকানাকে ডাক দিয়ে বলেন ভাই রুকানা তুই আমার সামনে কেন? বলছেন রে আব্দুল্লাহর ছেলে তোরে মারমু, নাস্তা করমু, তারপর বিয়াও করমু। বলেন তো এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখছেন না দেখে নাই? আমার আল্লাহ জিবরিলকে ডাকতে বলেন জিবরিল যাও, আমার নবী এতদিন মার খাইছে, উহুদের ময়দানে তারা মেরে রক্তাক্ত করেছে, দন্দন মুবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে মারতে মারতে শরীর থেকে এত পাথর দিয়ে আঘাত করার কারণে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। কত নির্যাতন, কত ইস্তেমরুলাত তারা চালিয়েছে। আমার নবী এতদিন মার খাইছে। ও জিবরিল যাও, আজ আমার নবী মার খাবে না, নিজ হাতে মার দিবে। আজ নবী নাই, নবীর পরিদেরও কাজ হলো নবীর তরিকা অনুযায়ী মারা। কথা কয় না? আমরা নবীর উম্মত কিনা? আরো জোরে। এই ইমানি জজবা প্রতিটা মুসলমানের থাকার দরকার আছে না নাই? দেশ থাকলে দল করবে না, আমার কোনো আপত্তি নাই। যদি দল না করেন তাহলে দেশের উন্নতি হবে না। আমার দেশ সমাজ জাতি নিয়ে কোনো কথা নাই। নবী যে সিস্টেমে যে তরিকায় দাওয়াত দিয়েছেন, আর দাওয়াত দিতে গিয়ে যত নির্যাতন তার উপরে, এই রকম নির্যাতন আসবে, এটা মেনে নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীজি আমার রুকানাকে ডাক দিয়ে বলেন ভাই আমারে কি না মানলে হয় না? বলছেন তোমারে যদি আমি না মারতে পারি বিয়ে কপালে আর হবে না, বরং তোমাকে মারতেই হবে, নাস্তা করতে হবে, তারপর বিয়াও করতে হবে। বিশ্বনবী বলেন তাহলে রুকানা তুই আগে আঘাত কর। মোহাম্মদ রে বলতেছেন আমি যদি আগে আঘাত করি। রুকানা বলতেছেন তোমার হাড্ডি গুড্ডি শরীরের খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলতেছেন কার হাড্ডি পাওয়া যায় আর কার পাওয়া যায় না একটু পর নিশ্চয়কে দেখতে পাবা। সুবহানাল্লাহ বলেন। আবার রুকানা বলতেছেন মোহাম্মদ আগে আঘাত করো। মোহাম্মদ বলতেছেন ইসলাম আগে মারার পারমিশন দেয় না। দেখ এবার রুকানা রেডি, আমার দিকে তাকান। কয় মন আটা রুটি খায়? আমরা তো একটা খালেই কাম। 1.5 মন আটার রুটি খাওয়ার যোদ্ধা রেডি, আমার দিকে তাকান, রেডি। দৌড় দিলেন। কুত্তায় যখন পেশাব করে দেখবেন এক পাও এরকম, কুকুরের এরকম থাকে, সামনেও যাবার পারে না, পিছনেও আসতে পারে না। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সুযোগ তো বারবার আসে না, এটাই সুযোগ। ও মুসলমান সুযোগ তো বারবার আসবে না, এটাই হয়তো বা শেষ সুযোগ। এইদিকে তাকান। নবীজি
জিবরাইলকে বললেন ভাই জিবরিল মারবো কোথায়? জিবরিল আমিন বলেন নাকে। নাকে যখন মারলেন নাক পেটে রক্ত বের হইতে লাগলো, জ্ঞান হারালো। নবীজি আমার মনে করলো লোকটা মনে হয় মারা গেল। একটা মানুষ মারা গেল না বেঁচে থাকলো, দেখতে গেলে বিজ্ঞান বললো, সায়েন্স বললো, সায়েন্সের ভাষায় নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে এখনো লোকটা মরে নাই। কারণ হলো ও মানুষ অজাতা কুজাতারা সহজে মরে না, ইতিপূর্বেও মরে নাই, আজও মরবে না। কথা বলেন, কথা ঠিক না? ভাইরা আমার, জ্ঞান ফিরে পাওয়ার পর বলতেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, প্রথম হয়েছে টেস্ট, এবার হবে সেমিফাইনাল। নবীজি বলতেছেন এত নরমাল হাই বললেন আর আপনারা কিছুই বললেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার নবী মারতেছেন আপনারা খুশি না? বলেন নারায়ে তাকবীর। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবীজি প্রথমের মারটা একটু নরমাল হয়েছে, আবারও মারার জন্য তিনি রেডি। আসতেও পারবে না, যাইতেও পারবে না, সুযোগ কিন্তু বারবার আর পাবেন না। নবী হে এবার মারবেন ঘাড়ে। এমন ভাবে আঘাত করলেন ঘাড়ে, কোপকাত লোকটা মনে হয় মারা গেল। নবীজি আমার চিন্তা করলো, নারী ধরে দেখলো এখনো মরে নাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাবার পর বলতেছেন আব্দুল্লাহর ব্যাটারি দ্বিতীয়বার হবে ফাইনাল। নবীজি বলতেছে না এবার তো শেষ খেলা হবে। বলেন তো কি হবে? চূড়ান্ত ফাইনাল খেলা। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোমরটা ধরেন, আকাশের দিকে উঠান। ছোট্ট ছেলে মেয়েকে যখন আপনি কোলে নিয়ে আকাশের দিকে উঠাবেন, আকাশ বাতাস করে। রোকানা এরকম আকাশ বাতাস করে। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, পায়ের বুড়া আঙ্গুল থেকে হাতের বুড়া আঙ্গুল পর্যন্ত সমস্ত শক্তি একত্রিত করে। তাই জিবরিল কি করবো এখন? জিবরাইল আমিন বলেন নিচের দিকে জমিনের সাথে আছাড় মারেন। গ্রাম্য ভাষায় বলা হয় ঠেকনা মারেন। আপনাদের এলাকায় কি ঠেকনা বলে? ঠেকনা মারেন। এমন ভাবে ঠেকনা মারলেন, আছাড় মারলেন, হাড্ডি গুড্ডি ভেঙে গেল, জ্ঞান হারাইলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাবার পর রুকানা ডাক দিয়ে বলেন মোহাম্মদ এতদিন বুঝি নাই তুই নবী নয়, আজ মার খায়া বুঝলাম রে তুই অরিজিনালে আল্লাহর নবী। এটা তোর শক্তি নয়, তোর আল্লাহর দেওয়া। আমি বায়াত গ্রহণ করে মুসলমান হতে চাই। নবী আমার বায়াত গ্রহণ করে মুসলমান বানাই দিলেন। আমি বুঝাইতে চাই বদের হাড্ডি নবীর হাতত মারো খালো, সোজাও হলো, আর নবী তো আসবে না, আগামীতে নবীর অরিসেরা থাকবে। এই বদের হাড্ডিরাও নবীর অরিসের হাতে মারো খাবে, সোজাও হবে। নারায়ে তাকবীর। মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, 11:30 বাজে ভাইরা। চলবে? এটা আমাদের চেয়ারম্যান ভাই আসছে, আমার খুব পরিচিত মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। আর ওনাকে এবারও মঞ্চে আসা আমি পাবো এটা আমি কল্পনাও করিনি। ওনার জন্য আমার সব সময় কেন যেন একটা অন্তর থেকে দোয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। ভাই আর কিছু চালাই, তারপরে আপনি বলি আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, এবার হাড্ডি গুড্ডি ভাঙ্গা শরীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? এলাই শুনলেন এতক্ষণ ধরে? হ্যাঁ, এই তো স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? স্বরাষ্ট্রমন্ত্রীর বান্ধবীর নাম কি? সাফিয়া। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বান্ধবীর প্রেমিকের নাম কি? রুকানা। কারেক্ট। এবার রুকানা চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, হাড্ডি গুড্ডি ভাঙ্গা শরীর। স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাইয়া বান্ধবী সাফিয়ারে বলে
যোদ্ধারে মেরে যদি এমন অবস্থা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ করতে পারে, আমাদের তো মেরে যোদ্ধার প্যাকেটে ভরাবে। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল রাষ্ট্রপতি উপস্থিত, বলতেন হিজলনি, বুঝেন নাই রে, হিজলনি, পদত্যাগ পত্র জমা দে, অন্য মন্ত্রণালয়ে যা। এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবে তিনি হলো আরবের সবচাইতে ধনী মানুষ, মক্কার সবচাইতে ধনী মানুষ, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। কথা কয়, ওলীদ বিন মুগীরা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। আবু জেহেল 12 জন সদস্য নিয়ে চলে গেলেন, প্রস্তাব দিলেন তুমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। দেখেন কি বিচক্ষণ, আলহামদুলিল্লাহ বলেন। 2 জন মন্ত্রী পরিষদের সদস্য বললেন, ও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, মোহাম্মদকে আমরা জেলখানায় মারতে চেয়েও পারি নাই, মাস্তান দিয়ে রাস্তায় মারতে চেয়েও পারি নাই, আমরা পাগল আর জাদুঘর বলতে চাই মক্কা মদিনায়। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন একজন পাগলের যে সিমটম থাকার দরকার মোহাম্মদের চরিত্রের সাথে তা মিল নাই। কি বিচক্ষণ, আর আমাদেরকে চুরাম ছাগল। এরা বলল 10 তলা বিল্ডিং ধাক্কা দিয়া হুজুরেরা ফেলাই দে। কি রাম ছাগল, বিল্ডিং কি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়? আল্লাহ বিশ্ব নবী বিশ্ব নেতাকে মারার জন্য প্ল্যান করতেছেন। আবু জেহেলের কাছে এই প্রস্তাব দেওয়ায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আবু জেহেল রাগ করে বললেন, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে কেমনে মারা যায়। বলতেছেন লিডারও, আমাকে 7 দিন সময় দেওয়া হোক। কয়দিন? অনেক নেতা আছে ভদ্র, নেতার সেলাদের গরম দেখলে থাকা যায় না। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে কথা বলেন। ধরেন আপনার নেতার ভিসা কমপ্লিট, আপনি তো নেতার সেলা, আপনার তো ভিসাও নেই, আপনি যাবেন কোথায়? এজন্য আমরাই তো ভাই ভাই, অত গরম দেখাবেন না। আরে কথা কয় না। এবার নেতা বলতেছেন 7 দিন সময় দেওয়া হোক। 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর 12 জন লিডারকে ডাক দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, আমি একটা প্রশ্ন করবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, যাকে ইন্ডিকেট করে বলবে কোনো কথা নাই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মারতে হবে, মেরে ফেলতে হবে। বারবার বলছে লিডার বলেই দেখো। 12 জনের একজন 13 জন চলে গেলেন মোহাম্মদের দরবারে। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত 12 জনকে নিয়ে মোহাম্মদ রেজা বলছেন, মোহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী? বলছেন জি। সুবহানাল্লাহ। একটা সত্য কথা যদি বলতে পারো 13 জন বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। নবী আমার বলেন, কি সত্য কথা বলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, 13 জনের ভিতর কে যার সন্তান আছে তোমাকে বাইর করে দিতে হবে। প্রশ্নকারীর প্রশ্ন অনুযায়ী বলতে হয় কার বাবা কার মা কখন কোন সময় বদকাম অকাম খারাপ কামটা করছে। আমার নবী মনে হয় জানালায় কান লাগে দিয়েছিল, অথচ আল্লাহর কোরআন বলতেছেন নবীজি ওহী ছাড়া কোনোদিন কথা বলে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলতেছেন আমার নবী ওহী ছাড়া কোনোদিন কথা বলেন। নবীরা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, নবীরা সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনি এমন কোন পীরের মুরিদ হইছেন, বলেন হুজুর সেজদা দিব কোথায়? গাঁজা খাইতে খাইতে মুখ পর্যন্ত পুড়ে ফেলায়। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা গান আমি লিখছি, আমি বলবো কি? সাবধানে থাকিও মানুষ গাজার আড়ালে। হে বাবা বলেন, সাবধানে থাকিও মানুষ গাজার আড়ালে। কোন কিতাবে আছে তোদের
মেহের, গাঁজা খাইয়া হবে জিকির। আর গাঁজা খাইলে হবে না জিকির, আল্লাহ বলেছে সাবধানে থাকিও মানুষ গাঁজার নালে। হে বাবা সাবধানে থাকিও মানুষ গাঁজার নালে। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন কোনখানি নাহি দেখি আরে গাজার কথা নাই রে লেখা, আরে গাজার কথা নাই রে লেখা একটি হরফ। তবে কেন খাও রে গাজা, শয়তানের দল। হু বাবা, হি বাবা, হু বাবা। এ বাবারা আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাজা খায় 5 ওয়াক্ত। আরে কথা কয় না। যারা ঠিক বলবেন না তারাও এই তরিকার লোক। আরো জোরে, আরো জোরে। গাজা মুক্ত, আফিম মুক্ত, আইস মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজি, ধোঁকাবাজি মুক্ত যদি সমাজ গড়তে হয়, কোরআনের কোনো বিকল্প পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজি সেজদায়, এই দৃশ্য দেখতেছেন। সভাপতি হুজুরের চোখে আমি ফাঁকি দিতে পারবো, আমার সম্মানিত চেয়ারম্যান ভাই, আমার বড় ভাই, তার চোখে আমি ফাঁকি দিতে পারবো, উনি আবার আপনাদের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিয়ে পার হওয়ার কোনো সুযোগ আছে কি? আল্লাহ বললেন আল্লাহু সামিউম বাসীর। প্রকাশ্য, অপ্রকাশ্য, গোপনে, একা গোপনে, একাগ্র চিত্তে কার মনে কি জাগে সেটাও, কথা কয় না, সেটাও কে জানে? ওই আল্লাহ আছে তো, আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আমিন কামার আল্লাহ ডাকতে বলেন, জিবরিল যাও, আমার নবী বিপদে পড়েছে, মাথা উঠাইতে বলো। মানুষ মানুষের চোখে ফাঁকি দিতে পারে, আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সৎসাহস বুকে ধারণ করে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে বলো আমার নবীকে। যিনি প্রশ্ন করেছেন, বলেন তো প্রশ্নটা করেছেন কোন নেতা? কি কথা কয়? আবু জাহেল কোসেন না স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন মুগীরা। এবার বলতেছেন, ওয়ালিদ রে, তুই প্রশ্ন করেছিস, তুই হলো অরিজিনাল জারস। এই কথা বলার সাথে সাথে 12 জন নেতা লিডারকে বলতেছেন, দেখিস কি ধর্মার। এই 12 জন বলতেছেন, লিডার আমাদের তো বলে নাই, তোমাকে বলছে আমরা মারবো কেন? মারবো না তা না, অবশ্যই মারবো, মোহাম্মদের গর্দান পর্যন্ত কেটে দিব। তোমার মা বলতে পারে তুমি জারস কি না, তোমার মা যদি বলে তুমি জারস নয়, মোহাম্মদের গর্দান আমরা রাখবো। উনি জারস কিনা, মোহাম্মদের গর্দান শেষ পর্যন্ত কাটতে পারে কিনা জানার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। এরকম করেন হাতগুলা, আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করো, বলে না আমিন। ঘটনাটা অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো 5টা মিনিট পরে, কারণ অগণিতা মহিলা মা ও বোনেরা এসেছেন। আপনারা যতগুলো এসেছেন তার কয়েক গুণ বেশি। তারাও মনে মনে ভাববে, হুজুর কি আমাদের ওয়াজ একেবারেই করবে না? আমার মনটা চাচ্ছে, দিলটা চাচ্ছে মা বোনদেরও কিছু ওয়াজ করি। বলেন বলেন, প্রশংসা করবেন, ভালোবাসা বাড়বে। এককভাবে নিবার চেষ্টা করবেন না। চেয়ারম্যান ভাই যদি শুধু ওনার গিরামতেই শুধু সবকিছু দেয়, বলেন তো আর গিরামগুলো বেজার হবে না? এই জন্য অনেক সময় গিরামে না দিয়ে অন্য জায়গায় দিবেন লাগে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, অগণিতা মা ও বোনেরা আমল করবেন 4টা 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত চলে যাবে। 1 নাম্বার হলো নামাজ। মহিলারা নামাজ পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। চলবে না? আচ্ছা, নামাজের রস কি কম হয়েছে? স্বাধীন হলো 52 থেকে 53 বছর। প্রতিটা মসজিদের ইমাম বলতেছে পড়ো, নামাজ পড়তে হবে। মুসল্লিরা বলতেছেন পোষালে পড়বো না, পোষালে পড়বো না। এখন নামাজ হয়েছে পোষা পশি। আচ্ছা ভাইরা বলেন তো,
ইমাম কয় প্রকার? দুই প্রকার। বলেন কয় প্রকার? বলবো, মাইন্ড করবেন না। এক নম্বর ইমাম হচ্ছে ইমামাতুস সগরা। হুজুর ঠিক নাই? ইমামাতুস সগরা, সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট ইমাম। আর একটা হলো ইমামাতুল কুবরা, এরা হলো বড় ইমাম। কুবরা শব্দের অর্থ কি? বড়। সবাই বলেন কুবরা মানে বড়। ছোট কারা ইমাম? মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বক্তারা। আমরা কম ওয়াজ করতেছি না, একটা করে তাফসীর মাহফিলে আনুমানিক আপনাদের হরিপুরে কম করে হলেও 300 মাহফিল হয়। এই 300 মাহফিলে একজন করে যদি মুসল্লি হতো বক্তার বক্তৃতা শুনে, তাহলে 300 মুসল্লি। আমি মনে করি 3টাও হয় না। ওই যে হুজুরের তো ওয়াজ করে, পোষালে পড়বো, না পোষালে পড়বো না। আমাদের ওয়াজে পোষা পুষি। এই ওয়াজ আল্লাহ করছেন, দায়িত্ব কার? এই নামাজের বিল পাস করবে কারা? বলবো। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر। কথা আমার না আল্লাহ? সূরা হজের 41 নং আয়াত। আল্লাহ বলছেন আমার জমিনে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, কথাটা কার? মুসলমান দাবি করবে, 4 দফা কর্মসূচি পালন করবে, তারা হলো ইমামাতুল কুবরা। কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড়। কুবরা কারা? আমার সাথে বলেন মেম্বার। আরে কথা কয় না, জোরে কোন মেম্বার, জোরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। আগামীকাল ফজরের নামাজ পড়ে ডিক্লারেশন দিবে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় আজান হবে। হাইয়া আলাস সালাহ, আজান হবে বঙ্গবন্ধুর এই ৬৮,০০০ গ্রাম বাংলায়। মুসলমান দাবি করবে নামাজে যারা যাবে না, ৫-১০টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ইমামাতুল কুবরারা দেয়, আমি মনে করি বক্তৃতা আর খুতবাই বলার কোনো প্রয়োজন। দায়িত্ব ছিল তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। এর জন্য স্বাধীনতার ৫৩ বছর ধরে ওয়াজ হয়, আওয়াজ হয়, শব্দ হয়, নামাজি বাড়ে না, বাড়বেও। আতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা, করি এখন আমরা। আমারও বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা, করে এখন হুজুরেরা। অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। যেমন বিড়ি, গুড়, জর্দা, আলোয়া, তামাক সবকিছু হারাম। এত বক্তৃতা হওয়ার পরেও আমার বিভাগ রংপুরের একটা বিড়ির ফ্যাক্টরি কি বন্ধ করা সম্ভব হয়েছে? আগামীকাল শুধু বলবে র‍্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে ১,০০০ কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। বিশ্বাস করুন, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব ছিল তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। এই জন্য তামাকের মাদকতায় আজ দেশ ছয়লা। ঠিক কিনা? ১ নাম্বার হলো নামাজ। মহিলারাও আদায় করবে, পুরুষেরাও আদায় করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশের মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক জোহরের নামাজ আসরের আগে। আমার দেশের যুবকেরা ৫ ওয়াক্ত নামাজ না পড়লেও ৩ ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও আছে না নাই? ১ নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এটা সত্য করে কথা বলেন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে করে। আল্লাহ, আমি একটা ছেলের মা, স্বামী আমার অসুস্থ, যদি অসুস্থতা জনিত কারণে মারা যায়, আমি বিধবা হয়ে যাব, আমার সন্তান ইয়াতীম হয়ে যাবে। আল্লাহ, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। 2টা রোজা মান্নত করলাম, সত্যি করেও দেয়।
কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি স্ত্রীর নিয়তে কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নেই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ, এই পার্টি আছে না? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ও মা ও বোন, স্বামীকে কষ্ট দিবেন না, মনে আঘাত দিবেন না। স্বামী হয়েছেন আপনি, আপনার স্ত্রীকে কষ্ট দিবেন, আঘাত দিবেন, তাও দিতে পারবেন না। আপনি যা খাবেন, যা পড়তে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন, তাই পড়াবেন। গাইবান্ধার এক যুবক আমাকে বলছেন, হুজুর আমি একদিন আগে বিয়ে করেছি, আমি যা খাবো তাই। আমি বললাম আলহামদুলিল্লাহ। যুবক বলে, হুজুর আমি যে হুকা খাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মিষ্টি খান, পেঁয়াজি খান, জিলাপি খান, আপনার স্ত্রীর হাতত নিয়ে যা দেন, ভালোবাসা বাড়বে, কমবে না, ঠিক কিনা? 4 নাম্বার হলো ইজ্জতের হেফাজত করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর দেয় না দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখায় তাই এরাও দেখে। এই 4টে আমল করবেন, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। যে কোনো জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবেন। মা বোনদের এই 4টে আমল করে জান্নাত যাবার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, ঘটনাটা বলার পূর্বে ছোট্ট করে একটা নিবেদন করতে চাই। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখনো বিল হয়নি, তাই না হুজুর? এখনো বিল হয়নি। আপনাদের দান দক্ষিণাই এই ঘরঘাট গুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মুসাফির বেশে আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের দানগুলো কবুল করে। এই দান যেন আপনাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি মোটামুটি ভাবে 30টা মানুষ একটু দেখতে চাই, 2টা করে 1000 টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে। এমন কোন ভাই আছেন বাবা নাই মা নাই, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই 5-10 মিনিট একটু কালেকশন করে, যে অষ্টা বাকি আছে সেটা করে আমি দোয়া নিয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নেবো ইনশাআল্লাহ। আর আমি প্রতি রাত মাহফিল এসে একটু ঘুমাবো, সেই সময়টাও পাই নাই। আমাকে রাত পয়লে আবার গাইবান্ধা যেতে হবে, পরের দিন আবার যাইতে হবে আপনার নোড়াইলে, মাশরাফি মুর্তজার এলাকায়। এরকম প্রতি রাত জেগে জেগে সব জায়গায় যেতে হচ্ছে। কি নাম চাচা? আব্দুল খালেক, নারায়ে তাকবীর। 1000 টাকা নগদে, বাকিতে 1000 টাকা। আল্লাহ আব্দুল খালেক চাচার দান কবুল করুন, বলেন আমিন। আর কে আছেন বলেন? দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার বাদুসারে তুই ফকির সন্ধে বেলা। এই ভাই, ওই 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 বসো। আমি যদি এতক্ষণ ধরে কষ্ট করতে পারি, আপনারা 10টা মিনিট কষ্ট করতে পারবেন না? দেন। হ্যাঁ বলবো, একটু টাকাও দেন ভাই। মা বোনদের ওখানে একটু চাদর নিয়ে যান, মা বোনদের ওখানে একটু চাদর নিয়ে যান। আর আমি টাকা চাইলে দেয় না, তারপরে আমাকেই দেয় দায়িত্বটা। দ্বিতীয় বক্তা দ্বারা কালেকশন করা উচিত। আর আমি শেষে একটু গামছা দিলাম হয়, মোটামুটি অস্তাও আমার একবারে শেষ হয়ে গেল হয়। এই যে মাঝখানে আমার ব্রেক দিয়ে এখন কি করতে হচ্ছে? কালেকশন করতে হচ্ছে। এখন ওয়াশ শেষ করে যদি আমি কালেকশন করি, ওয়াশ শেষ পাবলিকও বিদেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এক জায়গায় ব্রেক দিয়ে রাখছি, আপনারা যাইতে পারতেছেন না। দেন। দুই 2000 করে মনে হয় বেশি হয়েছে, 1000 করে দেন। 2000 দিবে? আসবে আলহামদুলিল্লাহ। শায়েখের ছেলে তার আব্বু আম্মুর জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করো, জানে বলে বরকত দাও, আমিন। ব্যাটালিয়ন আফসার আলী, পিতার নাম শুকুর উদ্দিন। দোয়া চেয়েছেন আল্লাহ, আশরাফ আলী মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ তার পিতার নিয়তে দান করেছেন। সন্তান যদি দোয়া করে সে দোয়া কবুল হয়, আবার পিতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াও 100% কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? উভয়ের জন্য দোয়া আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, আমিন। হায়াতে বরকত দান করুন, বলুন আমিন।
আর কেউ আছেন? মুরগি, সর্বনাশ, মুরুগ। তাকবীর দিবেন না? লিল্লাহে তাকবীর। উনি মুরগি দিয়েছেন এই জন্য যাতে আর ব্যারাম হয়, আল্লাহ যেন রোগ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করেন, আর এই মুরুগাকে যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। বেধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধে বেলা। এমন একটা ঘটনা নবীর জমানায় ঘটেছিল। ওই নবীর নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।